বাংলাদেশ মনে করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। আপনারা জানেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের। মুসলমান নামীয় কিছু মুনাফিকদের কারণে এই দেশ থেকে মুসলমানের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছিল। এরপরে থেকে আন্দোলন সংগ্রাম, আজকে যারা স্বাধীনতা নিয়ে গৌরবান্বিত, আজকে যারা স্বাধীনতা নিয়ে খুশিতে মত্ত, আমি তাদেরকে বলবো, এই স্বাধীনতা আন্দোলনের সূচনা একত্রিত হয় নাই। এই স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল 1803 সালে। 1803 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লি দখল করে, সে 1803 সালে শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে পাক ভৌত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হারাম। ব্রিটিশদের যুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। সেই ফতুয়ার ভিত্তিতে মুসলমান আন্দোলন সংগ্রামের সূচনা করেছিলেন। 1897 সালে দিল্লির মধ্যে যে কনফারেন্স হয়েছিল, আজাদী আন্দোলনের যে সূচনা করেছিলেন, তার নেতৃত্বে ছিলেন ওলামায়ে কেরাম, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মুফতি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, হাসান নাম রহমতুল্লাহ আলাইহি। এদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। আন্দোলন সংগ্রাম চলছে। এরপরে পরবর্তী অন্য সবাই সংযুক্ত হয়েছিলেন, কিন্তু ব্রিটিশদের যুদ্ধ আন্দোলন সূচনা করেছিলেন একমাত্র ওলামায়ে কেরাম মুসলমানগণ, অন্য কেউ ছিলেন না। আন্দোলন সংগ্রাম এরপরে থেকে আপনারা জানেন 1947-এ এই দেশ ডিভাইড হয়ে গেল। 1947-এ পাকিস্তান নামে একটা ভূখণ্ড উপহার পেলাম। আমি সমস্ত জ্ঞানীদেরকে প্রশ্ন করতে চাই, যারা আজকে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছেন, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই পাকিস্তান নামীয় যে ভূখণ্ড হয়েছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমাদের থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব হল 1700 কিলোমিটার দূরে, ডিফারেন্স হল 1700 কিলোমিটার। তাহলে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে সংযুক্ত করা কেন হলো? এই প্রশ্নের জবাব আপনারা কি দিবেন? আমাদের কি ভৌগোলিক অবস্থান এক ছিল? না। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এক নয়। আমাদের ভাষা কি এক ছিল? ভাষা ভিত্তিক ও ডিভাইডেড হয় নাই। তাদের ভাষা এক, আমাদের ভাষা ভিন্ন। বর্ণ ভিত্তিকও নয়, ঋতু ভিত্তিকও নয়, জাতি ভিত্তিক নয়। শুধু একটাই কারণ ছিল, এই 1700 কিলোমিটার দূরে দুইটা দেশকে একত্রিত করা শুধু একটাই কারণ। সেই কারণটা ছিল তারা মুসলমান, আমরা মুসলমান। বাঙালি না, হিন্দু না, অন্য কোনো কারণে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এক হয় নাই। সেই কারণ ছিল শুধু তারা মুসলমান, আমরা মুসলমান। এদেশ মুসলমানদের দেশ, এদেশ অধিকার বাস্তবায়ন করে মুসলমানরা। একমাত্র মুসলমানের ভিত্তি দিয়ে এদেশ ডিভাইডেড হয়ে গেছিল। আপনারা জানেন, সরাওয়ার্দী সাহেব এবং শেরেবাংলা ফজলুল আলম সাহেব যে ম্যাপ দিয়েছিলেন, সেই ম্যাপ অনুযায়ী যদি দেশ ডিভাইডেড হইতো, ভিন্ন হইতো, তাহলে আমরা বুঝতাম যে বাঙালি হিসাবে আমাদের দেশটা ভাগ হয়ে গেছে। না, কিন্তু সরাওয়ার্দী সাহেবের এবং শেরেবাংলা ফজলুল আলম সাহেবের সেই ম্যাপের ভিত্তিতে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা সহ তিনি একটা ম্যাপ দিয়েছিলেন যে আমরা বাঙালি ভিত্তিক একটা ভূখণ্ড চাই। কিন্তু সেই ম্যাপ অনুযায়ী কিন্তু দেশ ডিভাইডেড হয় নাই, শুধু ডিভাইডেড হয়েছিল মুসলিম ভিত্তিক, তারা মুসলমান, আমরা মুসলমান। আজকে বাঙালি সংস্কৃতি পালন করতেছেন। পহেলা বৈশাখ পান্থা ভাত আর ইলিশ মাছ খেয়ে আপনারা বাঙালি সংস্কৃতি উদযাপন করবেন, রাখি বন্ধন করবেন।
আপনারা সিঁথির মধ্যে সিঁদুর পরিধান করে পহেলা বৈশাখ বাঙালিদের সাংস্কৃতিক উদযাপন করবেন। আজকে আপনারা গোল বাজিয়ে সারিঙ্গা বাজিয়ে বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। আজকে আপনারা ধুতি পরে রাখি বন্ধন করে লাল ফলের শালু কাপড় পরিধান করে উলুক ধ্বনি দিয়ে বাঙালি সংস্কৃতি পালন করবেন। এই দেশ ডিভাইডেড হয়েছিল কোন বাঙালি সংস্কৃতি হিসাবে নয়, কোন বাংলাদেশ হিসাবে নয়, কোন বন্ধ ভিত্তিক নয়। ভৌগোলিক অবস্থান থেকে দেশ ডিভাইডেড হয় নাই, একমাত্র দেশ ডিভাইডেড হয়েছিল মুসলমান আমাদের ধর্ম ইসলাম। এদেশ মুসলমানদের দেশ, এদেশ মুসলমানদের দেশ বুঝতে হবে। এখন পর্যন্ত আমরা 93% এদেশে মুসলমান। এরপর আবার আন্দোলন, আবারও সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 69 গণ আন্দোলন, এরপরে 71 স্বাধীনতা আন্দোলন। এই স্বাধীনতা আন্দোলনের পিছনে যেই একমাত্র কারণ ছিল, সেই কারণ হলো মুসলমান। আজকে দেখছেন সবাই বলে যে মুক্তিযোদ্ধার চেতনার খেলাফ হয়েছে। এইটা মুক্তিযোদ্ধার চেতনা নয়। দেখবেন ইসলামের কোনো কথা বললে, ধর্মের কোনো কথা বললেই ওই সমস্ত নাস্তিকরা বলবে এটা মুক্তিযোদ্ধার চেতনার সম্পূর্ণ বিপরীত হয়েছে, কাজে এটা মুক্তিযোদ্ধাদের চেতনার বিপরীত অবস্থান খেলাফ, কাজে এটা সংবিধানে সংযুক্ত করা যাবে না। আপনাদের মাথায় প্রথম ধরতে পারে, কিন্তু আলেমদের মাথায় প্রথম ধরে নাই। আপনারা জানেন শেখ সাহেব, প্রেসিডেন্ট শেখ সাহেব, তিনি রেড কোর্ট ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা কি ছিল? এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এইবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাহলে এদের ডিভাইডেড হওয়ার যদি চেতনাই হয়ে তাহলে দুইটা শব্দ, কয়টা শব্দ? স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। 71 দেশ স্বাধীন হইল, 72 সংবিধান রচিত হইল। 1 বছর পরে দেশ স্বাধীন হইছে 71, আর সংবিধান রচিত হইছে 72। তাহলে দেশ তো দুইটা সিলের উপরে স্বাধীন হয়ে গেছে। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে 1 বছর পরে যে সংবিধান রচনা করা হয়েছে সেখানে সমাজতন্ত্রবাদ এবং ধর্মনিরপেক্ষবাদ এই দুই শব্দ সেখানে কে সংযোজন করছে? কি কারণে সংযোজন হয়েছে? এই জবাব দাও। ধর্মনিরপেক্ষবাদের উপরে এদের স্বাধীন হয় নাই, এদের তো সমাজতন্ত্র স্বাধীন হয় নাই। এদের স্বাধীন হয়েছিল সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সেখানে 72 সংবিধানে কিভাবে সংযুক্ত হলো? এবারে এখানে ধর্মনিরপেক্ষবাদ সেখানে কেন স্থাপন পেল, কিভাবে সেখানে স্থান পেল, এবং সেখানে কিভাবে সমাজতন্ত্রবাদ স্থান পেল, এটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি স্বাধীনতা যে উদ্দেশ্য হয়েছিল, সংবিধান সেই উদ্দেশ্য হয় নাই। স্বাধীনতা হয়েছিল মানুষের মুক্তির জন্য, আর সংবিধান হচ্ছে নাস্তিক কায়েম করার জন্য। বুঝতে হবে, খুব খুব কঠিন কথা। কি কথা ঠিক না? এদের মুসলমানদের দেশ, ইসলামের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ জালাল ইয়ামান রহমতুল্লাহ দেশ, শাহ কোরআনের দেশ, ইসহাক সাহেব রহমতুল্লাহ দেশ, এদেশ বড় বড় ওলামায়ে কেরামের দেশ, ফখর বাংলার দেশ, সজল ফজল করিম রহমতুল্লাহ দেশ। এই দেশে কোনো অবস্থাতে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। শাহবাগী আন্দোলনের যখন সূচনা হয়েছিল, তড়ি ঘড়ি করে বিএনপি সরকার চিন্তা করছে, বিএনপি মনে করছে যে মনে হয় ভোট সম্পূর্ণ শাহবাগীদের পক্ষে চলে যাচ্ছে, এই জন্য তড়ি ঘড়ি করে বিএনপির বৈঠক করে তারা শাহবাগীদের সমর্থন জানাবে। কি জানান নাই? তাকে ভুল করছি। তড়ি ঘড়ি করে জলদি জলদি প্রেসিডেন্ট বৈঠকে শাহবাগীদের সমর্থন করলেন, যে মনে হয় যেন সমস্ত ভোট শাহবাগীদের পক্ষে চলে যাচ্ছে, এই জন্য তাদেরকে সমর্থন জানাননি। কিছুদিন পরে যখন দেখে যে শাহবাগীদের ভাষা লাগছে, আমার তখন সমর্থন উদ্ধ করলেন। কি কথা ঠিক না? উদ্ধ করেন না ঘোষণা দিয়ে, কিন্তু তাদের বিপক্ষে অবস্থান করলেন। বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে বিএনপি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলছেন যে ওরা নাস্তিক, নাস্তিকরা খারাপ। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে প্রশ্ন করতে চাই, 1994 সনেও নাস্তিক বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, মনে আছে কিনা আপনাদের? কি মনে নাই? সেই কুখ্যাত তসলিমানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সেই সনটা কতক্ষণ ছিল? 94 সন। 94 সনের প্রাইম মিনিস্টার কে ছিল? কই তখন আপনারা অন্ধকারে সেই কুখ্যাত প্রথম নাস্তিককে আপনি দেশের বাইরে কেন প্রেরণ করলেন, কেন পাঠিয়ে দিলেন? তখন আপনার নাস্তিক বিরুদ্ধে আইন পাস করলেন না কেন?
ফাঁসির আইন পাঠ করলেন না কেন? নাস্তিককে প্রশ্রয় দিলেন কেন? আজকে আবার 2013-তে যখন আন্দোলন শুরু হয়েছে, এখন দেখতেছে ওর সব নাস্তিকের বিরুদ্ধে, কাজে এখন বিএনপি সরকার নাস্তিকের বিরুদ্ধে আসেন। ওলামায়ে কেরাম, আমি করজোর অনুরোধ করবো, বুঝতে হবে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপি কপি। শুধু আপনাদের ভোট গ্রহণ করার জন্য তারা নীতি চেঞ্জ করে, শুধু ভোট নেওয়ার জন্য। মেজর দলি সাহেব সুন্দর একটা ঘটনা বলেছিলেন, এক বুড়া ব্যক্তি ভোট দেওয়ার জন্য গেছে। তাই ভোট ক্যাম্প, সামনে ভোট ক্যাম্প আছে, একজন ভোটারকে দেখার সাথে সাথে যারা কর্মী আছেন তারা খুব শ্রদ্ধা করলেন, সম্মান করলেন, বসালেন, আদর করলেন, বললেন আমার বুড়া ভাইকে, নানাকে, দাদাকে এক গ্লাস পানি দাও। তখন দাদার সামনে, নানার সামনে সেভেনের একটা বোতল খোলা হয়েছে, ফস করে উঠছে। ওই বুড়া ব্যক্তি কোনোদিন সেভেন আপ খায় নাই, খুবই শান্ত। বলছে চাচা অমুক মার্কেটে ভোট দিয়ে, চিন্তা করে জীবনে সেভেন আপ খাই নেই, এখন ভোট না দিয়ে পারি নাকি? সে সেই মার্কায় ভোট দিচ্ছে। ওই বুড়া ব্যক্তির লোভও আসছে, আবার একটু পানি খেতে মনে চায়, আবার গিয়া বলতেছে ভাই আমাকে একটু পানি দাও, দাদা একটু পানি দাও, নানা একটু পানি দাও। এখন কেউ আর আদর করে না, কেউ শ্রদ্ধাও করে না, সম্মান করে না। ওই ক্যাম্পের যেই ব্যক্তি দায়িত্বশীল, সে ভাই বুড়াকে একটু পানি দে। এখন শ্রদ্ধাবোধ সব শেষ, মহাব্বত সব শেষ হয়ে গেছে, কারণ কাজটা তো কারবার শেষ হয়ে গেছে। কি কথা ঠিক না? এই মূল্যবান সম্পদটা তো ছিল সেটা দিয়ে আসে। এখন সাদা পানি দেওয়া হই, এখন বুড়া ব্যক্তি বলতেছে ভাই সাদা পানি হচ্ছে ফস করে ওঠে, সেই পানি দাও। কারণ চাচা ভোটের পরে আর পানি ফস করে না, ভোটের আগে পানি ফস করে। আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ভোটের আগে ফসফুস শ্রদ্ধা করবে, কিন্তু ভোটের পরে কেউ আপনাদেরকে শ্রদ্ধা করবে না, বরং টয়লেট পেপারের মতো ব্যবহার করবে। ঠিক না? এটা কেন বুঝে আসতেছে না? আপনারা কি ভাবতেছেন আওয়ামী লীগ আমাকে মারবে, বিএনপি আমাকে বাঁচাবে? তা আল্লাহ মিয়ার কাজটা কি? আল্লাহ মিয়ার কাজটা কি আমাকে বলেন? সে কি করবে? তাকে কেন মানছেন? তাকে কেন বিশ্বাস করছেন? ইমান কেন আনছেন? আমি তো বিশ্বাস করি মারার মালিক আল্লাহ, বাঁচাবার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত বিজলি করার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করি। কি বলা ঠিক না? আওয়ামী লীগ মারবে, বিএনপি বাঁচাবে, যদি এইটাই মনের মধ্যে থাকে, আপনার ইমানকে নবায়ন করা দরকার, ইমানকে তাজা করা দরকার। আলেম বড় হলেই যে মুত্তাকিন বড় হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। একজন সাধারণ মানুষের মধ্যে তাকে অনেক বেশি থাকতে পারে, বিশ্বাস হয় না? ছোটটা গল্প শোনেন না, উস্তাদ পড়াইতে বিসমিল্লাহ বইলা নদী পার হওয়া যায়। ওই ছাত্র তো বিশ্বাস করছে যে বিসমিল্লাহ বলে অবশ্যই নদী পার হওয়া যায়। ছাত্র চিন্তা করছে আমার বাড়ি ওপার, এতদিন শুধু নৌকার জন্য চেষ্টা করতে, আমার দরকারটা কি? আলহামদুলিল্লাহ ভালো ঔষধ পেয়ে গেছি, নদী পার হওয়ার ভালো পদ্ধতি পেয়ে গেছে। ও ছাত্র কোনো চিন্তা ভাবনা নাই, বিসমিল্লাহ রহমান রহিম করে নদীর মধ্যে হাঁটা দেবো। আসলে নদী পানি শক্ত হয়ে গেছে, পার হয়ে গেছে। এখন ওই ছাত্র উস্তাদকে দাওয়াত, উস্তাদি আমার বাড়িতে দাওয়াত। ও তো চিন্তা করছে নদী পার হওয়ার ব্যাপার তো হুজুরের কাছেই আছে, তার থেকেই তো মন্ত্র শিখছি। আমার নৌকা রাখার প্রয়োজনটা কি কথা ঠিক না? এখন নৌকার কোনো ব্যবস্থা করে নাই, কিন্তু উস্তাদও আসতেছে না। অনেক কিন্তু নদীর বাড়িতে দেখে উস্তাদ ওই বাজার, সেটা তো বিসমিল্লাহির রহমানির রহিম নদী পার হয়ে গেছে। এখন বলছে তুই নৌকা রাখুস নাই, তুই দাওয়াত দিতে নৌকার ব্যবস্থা করস নাই। তাহলে হুজুর আপনি যেদিনকে বলছেন বিসমিল্লাহ করে নদী পার হওয়া যায়, এরপরে তো কোনো নৌকায় করি না, আমি তো বিসমিল্লাহ করে নদী পার হয়েছে। আসেন হুজুর আমার সাথে, আসেন আসেন আমার সাথে। এখন হুজুরের সাথে যখনই নামাইতে গেছেন হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। কাপুর কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হুজুর এই কাপুর কাছে না বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না। আমাদের ইমান তো কাপুর কাছে ইমান। কি কথা ঠিক না? ইতিহাস সাক্ষী, গোড়ার দিকে যাবেন মুসলমানের সংখ্যা কম, বিজয়ের সংখ্যা বেশি। যত গোড়ার দিকে যাবেন মুসলমানের সংখ্যা কি? বিজয়ের সংখ্যা। আর যত আগার দিকে আসবেন মুসলমানের সংখ্যা বেশি, বিজয়ের সংখ্যা কম। কারণটা যে ইরাককে মাত্র কয়েক হাজার মুসলমান দখল করছে, সেখানে তাতারিরা হারাজুটা টেঙ্গিস খাও,
10 লক্ষ মুসলমানের মাথা দিয়ে কেন ক্লিয়ার করবে? কারণটা কি? এই মোহাম্মদ বিন কাসিম মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে সিন্ধুক প্রদেশ বিজয় করলেন। সেই পাক বন্ধু মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও সেখানে মসজিদের মধ্যে কেন শুয়ার পানা হবে? কারণটা কি? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার পুরো ইয়াকিন কি আপনার উপরে আছে না কোনো জাগতিক জিনিসের উপরে আছে? যদি জাগতিক কার উপরে থাকে তাহলে আপনার উপর রহমত আসবে না তো। মাতান আল্লাহর রহমত কোথায়? ওই অবস্থায় পড়ার পরে আপনার রহমত আসবে, এর আগে আসবে না তো। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কটূক্তি করেন। আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, সর্বেসর্ব মুসলমান বন্ধুদেরকে বলবো, কমপক্ষে ওলামায়ে কেরামের তাহকিক করা উচিত। প্রত্যেকটা জিনিসের তাহকিক করা উচিত ওলামায়ে কেরামের। কিন্তু তাহকিক বিহীন ওলামায়ে কেরামের কথা ওলামাদের জন্য শোভা পায় না। ঠিক না? খোদার কসম করে বলতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো ব্যক্তির গোলামি করে না, কারোর জ্বালানি করে জ্বালানি করি না। যদি এমপি হওয়ার শখই থাকতো অনেক আগে এমপি হতে পারতাম। আজকে যাদের কিছুই নাই তারা যদি এমপি হতে পারে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যেখানে বাংলাদেশে প্রত্যেকের ইউনিয়ন পর্যায়ে করে এখন সংগঠন আছে, তারা কি এমপি হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে না? অবশ্যই পারে। বুঝতে হবে, মন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু হ্যাঁ মন্ত্রী হওয়া যাবে, এমপি হওয়া যাবে, ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। সবই যাবে। আপনি মহিলা নেতৃত্ব হারাম কি হারাম না, জায়েজ কি জায়েজ না, এই ফতুয়ার দ্বারা ইসলামের কি উপকার আমাকে বলেন তো? যদি আপনি বলেন জায়েজ আছে, ধরে নেন, যদি বলেন মহিলা নেতৃত্বে জায়েজ আছে, এটা ইসলাম এবং ওলামাদের ফায়দাটা কি? এটা তো ফায়দা হবে খালেদা জিয়া, শেখ হাসিনা। এটা ফায়দা হবে বিএনপির, আওয়ামী লীগের। ইসলামের ফায়দা কি ওলামায়ে কেরামের কি ফায়দা? ইসলামের কি ফায়দা আমাকে বলেন? আপনি এই ফতুয়া দিয়ে যেইকে আপনি সাবেত করতে চান সেই মাসালা দিয়ে আমি যাবো না, কিন্তু ফায়দাটা কার হবে? আগামী প্রজন্ম কি বলবে? আজকে দেখেন না, শেখ হাসিনা ইতিহাস করতে চায়। আসো, আমি প্রাইম মিনিস্টার মহিলা, বিরোধী দলের সেও মহিলা, চেয়ারপারসন মহিলা, এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান দেখা যায় যে স্পিকার মহিলা। আসো আমরা ইতিহাস করি। আমি মনে করি সমস্ত বাংলাদেশের পুরুষগুলি সজাগ হয়ে গেছে, দ্বিতীয়বার রিভাইভ করা দরকার, চিকিৎসা করা দরকার। দল করতে গিয়ে মানুষের বিবেক বৃদ্ধি করে দেয়, দলে পড়ে মানুষের জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞানে পড়ে জ্ঞানীদের সমস্ত জ্ঞানকে বিলুপ্ত করা হয়। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। আজকে পুরুষদেরকে শেখ হাসিনা গলার মধ্যে কাঁথার মতো বসি লাগিয়ে ঘুরাবার জন্যই আজকে স্পিকার মহিলা হয়েছে, প্রধানমন্ত্রী মহিলা হয়েছে। লজ্জা লাগে না? সরম লাগে না? দল করতে গিয়ে বিবেককে ভুলুণ্ঠিত করেছেন। বিবেক বলতে কিছুই নাই। আজকে সব চোর, ডাকাত, বদমাশ, লুচ্চা, এদের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে না। এদেশের মানুষকে আবার সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। যেই কারণে, যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকে আমাদের কৃষকদের অধিকার ফিরে পায় নাই, আজকে মজদুররা তাদের অধিকার ফিরে পায় নাই, আজকে কৃষক, শ্রমিক, আজকে মেহনতি মানুষের অধিকার ফিরে পায় নাই, আজকে চিকিৎসার সুব্যবস্থা হয় নাই, পাকিস্তানের ব্যবস্থা হয় নাই, শিক্ষার ব্যবস্থা হয় নাই। আজকে গরম মানুষের তাদের জীবনের অধিকারকে নিয়ে তারা চলতে পারতেছে না। এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। আজকে জনগণকে জাগ্রত হতে হবে, আমার যুবক বন্ধুদেরকে ভাবতে দিতে হবে, আজকে আমাদের মুরব্বীদেরকে পরামর্শ দিতে হবে, আমার মা বোনরা তাদের বাচ্চাদেরকে শহীদ হওয়ার জন্য রাস্তায় নিক্ষেপ করতে হবে, আন্দোলন সৃষ্টি করতে হবে। এই চারের চোর দুটোদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বিপ্লব করতে হবে। আমার যুবক বন্ধুদেরকে বলবো, কিসের জন্য জন্মগ্রহণ করেছ? কিসের জন্য স্বাস্থ্যের মধ্যে তুমি আজকে খাদ্য ঢুকায় আছো? কিসের জন্য আজকে বেঁচে আছো? যদি মা বোনদেরকে ধর্ষণ থেকে রক্ষাই করতে না পারো, আজকে আমার বাচ্চাদের ধর্ষিত হয়, আজকে আমার মারও যদি ধর্ষিত হয়, আজকে যুবকরা যদি খুন হয়, গুম হয়, চাল মারে নিরাপত্তা নিয়ে তারা রাস্তায় বের হতে না পারে, তাহলে তার বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম
তোলাবাই কম সুচিন্তিত মতামত নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে, পরিকল্পনায় রাস্তায় নামতে হবে। হুট করেই কোনো জিনিস করা সম্ভব নয়, দিলে দিলে আস্তে আস্তে আগাতে হবে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আজকে হোক কালকে হোক যতই বাধা আসুক না কেন ইনশাআল্লাহ একদিন না একদিন এদেশে ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করবে যেহেতু এদের মুসলমানদের দেশ, এই মাটির সাথে মুসলমানের সম্পর্ক, এই মাটি হাজারো শহীদদের রক্ত চুষেছে, এই বাতাস হাজারো শহীদদের ঘেরাও তার উপলব্ধি করেছে। তাদের কোনো অবস্থাতেই শহীদ এই দেশে এই শহীদের এই মাটিতে নাস্তিকতাবাদ কায়েম হতে পারবে না ইনশাআল্লাহ। নাস্তিক বিরোধী আন্দোলন করবো, নাস্তিকদের মুসলিমদের বিরুদ্ধে আন্দোলন করবো। আর আওয়ামী লীগ সরকার আপনার পরিস্থিতি কাজ যদি ভালোই হয়ে থাকে কারণ আপনার তত্ত্বাবধায়ক সরকারকে দিতে এত ভয় পাচ্ছেন কেন? আপনি নিজেই জানেন আপনার পায়ের তলে মাটি নেই, কি কথা ঠিক না? আগামী দেশ বাংলাদেশ ইসলামী দেশ হবে। আমি প্রত্যেকটা মুসলমান বন্ধুদেরকে বলবো, আপনি মুসলমান আপনার সংগঠন ইসলাম, আপনি মুসলমান আপনার দল ইসলাম, আপনি মুসলমান আপনার রাজনীতি ইসলাম, আপনার ইসলাম মাঝে আপত্তি কোথায়? আপনার ইসলাম পরিচয় দিলে মুসলমান পরিচয় দিতে আপত্তি নাই, ইসলাম মানতে আপত্তি কোথায়? আজকে থেকে আমার সংগঠন, আমার ধর্ম, আমার দল, আমার রাজনীতি, আমার চরিত্র সব ইসলাম। যখন ইসলাম অনুযায়ী আমরা চলতে পারবো তার ইনশাআল্লাহ দেশে ইসলাম হুকুমত হবে। আসুন সবাই সম্মিলিত ভাবে এই পচা গান্দা নাপাক জেনাকার মক্কর ডাকাত চোরদের ভিতরে না হেঁটে খোদা বিরু মুত্তাকির এবং ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা আমরা সবাই করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।